তার সঙ্গে একবার আমার সে আমার বউকে একটা ঘুষো মারবে, সে তাকে মারবে, পাঁচ জোর করে ভেঙে বার করলাম। কেন? আমি তাকে যা খাওয়াইছি না সে জানবে, আমি আর কিছু বলবো না। মৌলবীরা জানবে মৌলবীদের ঘরে কি রান্না, আর গরুর গোশের থেকে ভালো মাল আর কিছু নাই, গোশত কষা। যাই হোক, আমি যেটা বলছি, আমার দাদি শাশুড়ি 7টা বেটা, 7 আর 2 9টা। আমি জিজ্ঞেস করছি কত বছর বয়সে বিয়ে হয়েছে? বলছে বাবা 11 বছর 3 মাস। কত বললাম? 11 বছর 3 মাস। তার মৃত্যুকাল পর্যন্ত পেটে টিউমার হয়নি। রোগ আল্লাহ দিয়া নিয়ামত, আল্লাহ তরফ থেকে আসে। এই যুক্তিটা বল, অরিজিনাল যুক্তি যেটা হচ্ছে আমরা দেশে যে বাস করছি তার আইনকে মানতে হবে। সরকার আইন করেছে 18 বছরের নিচে বিয়ে দিবেন না। আমি আপনাকে অর্ডার দিয়ে যাচ্ছি, 18 বছরের নিচে বিয়ে দিলে আপনি অন্যায় কাজ করেছেন। 18 বছর পেরলে আপনাকে বিয়ে দিতে হবে। তার নিচে বিয়ে দিলে রোগ হবে, মারা যাবে, এই যুক্তি ফেলবা। তাহলে মানুষ পৃথিবীতে আর মারা যেত না, মানুষের আর রোগ জ্বালা হতো না। ভুল, রং ইজ রং। কোরআনকে যারা বিশ্বাস রাখবে, আকীদা আল্লাহর উপরে আনতে হবে। রোগ আল্লাহ দেয়, মানুষ মৃত্যুবরণ করে আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুম ছাড়া একটা পাতা পর্যন্ত লড়ার ক্ষমতা রাখে না। এই আকীদার নাম হচ্ছে ঈমান। এই আকীদার নাম কি বললাম? ঈমান। বাকি কোরআন হাদিস বলছে, আরবি কিতাব বলছে, একটা মেয়ে 9 বছর পেরুলে বালিগান করিবা, বালিগ হবে, 10 বছর হলে বালিগ হয়ে যায়। আপনারা দেখেছেন মোবাইলে ছুটছে, রাজস্থানের একটা মেয়ে 9 বছরের মেয়ে বাচ্চা পয়দা করেছে। তার নিজের আপন ভাই 11 বছরের ছেলে তাকে প্রেগন্যান্ট করেছে। খবরটা সত্য না মিথ্যা জানি না, 3 দিন থেকে মোবাইলে ছুটছে, ফেসবুকে দেখতে পেলেন। এখন বলুন, এখন মুসলমান যদি অপরাধী হয় 15 বছরে বিয়ে দিয়ে, তাহলে 9 বছরে প্রেগন্যান্ট করলো, এটা কোন ধর্মের মানুষ আমি আপনাদের কাছে জানতে চাই। এটা অমুসলিম। বড় কষ্ট লাগে কি জানে? মাঝে মাঝে বিড়ালু মাছ খেয়ে যায়, দোষ হয় তার মাছরাঙা। কথাটা বুঝতে পারেন? মাছরাঙার দোষ, দোষ সবারই আছে। যেমন আপনি দেখুন তাকিয়ে, মুসলমান 10-10 বাচ্চা পয়দা করতে हैं। বিহারের উত্তর প্রদেশের একটা ভদ্র মহিলা, আমি তাকে ভদ্রই বলি, কেন আমার কাছে সে ভদ্র, সে অভদ্র তার ভাষাতে। আমার কাছে সে ভদ্র মহিলা। সে বলছে সুয়ার 10 বাচ্চা পয়দা করতে हैं। কেন? কি নাম বলেছে? সুয়ার। সুয়ার 10 বাচ্চা পয়দা करती है, लेकिन शेर 2 बच्चा 1 बच्चा पैदा करती है। সে নিজেকে বলেছে যে আমরা হচ্ছি বাঘ, দুটো করে বাচ্চা পয়দা পয়দা। আচ্ছা, বাঘটা মানুষ না জানোয়ার? শুয়োরটাও জানোয়ার, তুই তো জানোয়ার। তাই কথা বুঝতে পারেন? অনেকজন বলে, একজন ফেসবুকে লেগেছে একটা জিলাপি হুজুরের লেগে বাঘের বাচ্চা, বলে খেপা, বাঘের বাচ্চা মানে জানোয়ারের বাচ্চা। ওটা বাঘের বাচ্চা বলতে নেই, খুশি হয়। আমার ভাই ভালো করে রাখবে, যদি 10টা ছানা 10টা বাচ্চা মুসলিম পয়দা করে যদি শুয়োরের জাত হয়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাপের 14 নম্বর সন্তান, তার বাপকে কি বলবে? কথাটা আমি ধরলাম, সত্য না মিথ্যা? তিনি আমাদের কাছে কবি, বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাপের 14 নম্বর সন্তান। তার আব্বা মাকে তুমি কি বললে একটু আমাকে জানিয়ে দাও। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। ভাষা বললে ভেবে বলতে হবে, ফতোয়া দিলে ভেবে দিতে হবে। আমার কাছে যেন ছুটে না চলে আসে, আমার কাছে যেন ধাক্কা না খায়। ওই জন্য শুনে রেখে দেন, হাজার হাজার মুসলিম যুবক যুবতী স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাওয়ার পরে তাদের আকীদা, ঈমান সবকিছু ধ্বংস হয়ে গেছে। করেছে কে? বেঈমান আর কাফের। আমি তার প্রমাণ আজকে দিয়ে যাব আপনাদের কাছে, আপনাদের চোখটা খুলে দিয়ে যাব। আমি এখনো বক্তব্য শুরু করিনি। শুরু করেছি না, বক্তব্য কোথায় শুরু করেছি? আমার বক্তব্য সবাই নিতে পারবে না, অনেকজন নিতে পারবে। যাই হোক,
একটা ভূমিকা তৈরি শুরু করেছে। এক নম্বর হচ্ছে রূহ, এটা আল্লাহর। আমাদের জীবনে যেটা রূহ আছে এটা আল্লাহ। আমাদের শরীরের মধ্যে সবথেকে দামি পার্টসের নাম কি? যেটা দামি মূল্যবান পার্টস, সেটা কি? সেটাই রূহ। এই মোবাইল, এই মোবাইলটা চলছে কিসের মাধ্যম দিয়ে? সিমটা অরিজিনাল নয়, আর যে আসল রূহটা সেটার নাম হচ্ছে ব্যাটারি। ব্যাটারি না থাকলে মোবাইলটা চলবে? চলবে না। তাহলে অরিজিনাল কাজ হচ্ছে ব্যাটারি। সে গোটা সমস্ত পার্টসকে পরিচালনা করছে তার কারেন্টের মাধ্যম দিয়ে। আমাদের শরীরের মধ্যে সবথেকে দামি পার্টসের নাম হচ্ছে রূহ, যে মানুষকে জীবিত রেখেছে এবং পরিচালনা করছে। আমার প্রেম, বিবেক, বুদ্ধি, হাত সবকিছু পরিচালনার নাম হচ্ছে রূহ। এই রূহটাই আল্লাহর কবজায়। নাম্বার 2, শরীর। এটা পোকামাকড়ে। আমরা কবরে যাওয়ার পরে কে খায়? পোকামাকড়ে। তাহলে আপনার রইল কি? শুধুমাত্র কর্ম, আমলটা। চোখে পানি পড়া দরকার আপনার, যে আমার জীবনে যা কিছু আছে একটাও আমার নিজস্ব নয়, আমার আমলটা, আমার কর্মটা ছাড়া। তাহলে জীবনে আপনার কর্মটা ভালো হতে হবে, শরীর নয়। আপনার কর্ম ভালো হতে হবে, কর্মটা সুস্থ হতে হবে। ওই জন্য সবাই কর্ম ভালো করবো বলুন ইনশাআল্লাহ। এরপরে আমি আলোচনা করব 3টে পাপ আল্লাহর কাছে সবথেকে বড় নিকৃষ্ট পাপ। কটা বললাম বাবা? 3। নাম্বার 1, শিরকের পাপ। কিসের পাপ বললাম? শিরকের পাপ। আল্লাহ ব্যতীত কেউ কি ভালো মন্দের মালিক মনে করে? আল্লাহর যে ক্ষমতা, সে ক্ষমতা কোন মানুষের আছে, কোন গাছের আছে, কোন বস্তুর আছে, এইটা ভাবা শিরক। এবং কোন সৃষ্টির উপরে আকীদা আনা যে এটার দ্বারা আমি উপকার পেতে পারি, যে উপকার আল্লাহ করে, এইটা হচ্ছে শিরক। আমার বন্ধুগণ, আমার ভাই, এই মারাত্মক পাপ আল্লাহ ইচ্ছা করলেন সব গুনাহ ক্ষমা করে দিবেন। শিরকের গুনাহ কেউ যদি জেনে বুঝে করে, আমার আল্লাহ ক্ষমা করবেন না। আজকে দেখুন না আমাদের সমাজে, আপনি দেখলে তাকিয়ে দেখতে পাবেন এই জালসায় এতগুলো মানুষ বসেছে। জালসা প্রত্যেক দিন হচ্ছে না, হয় নাই? কোথাও না কোথাও, গ্রামে, পাড়ায়, সব জায়গায় জলসা চলছে। পাড়ায় পাড়ায় জলসা, সব জায়গায় জলসা চলছে। কিন্তু কথা হচ্ছে এত জলসা। আমার বাড়ির কাছে বইনানে হুগলিতে ইজতেমা হলো, ডাক্তার বাবুর বাড়ির কাছে 2 কোটি লোক দোয়ায় শামিল হয়েছে। কত কেঁদেছে, মসজিদে কত নামাজ পড়ছে, জলসায় কত সুবহানাল্লাহ বলছে। তারপরও আমরা নাকাম আর বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে। যদি বলেন কেমন করে? সুদ হারাম না হালাল? হারাম। প্রত্যেকটা বাড়িতে সুদ ঢুকিয়েছে বেঈমান কাফেররা। আশা করি আপনাদের এলাকায় বন্ধন লোন, গ্রুপ লোন নাই? আছে তো? এরপর এই বায়ান করলে মেয়েরা বলবে হানিপুরের বেটা মুরগিকে কে দাও দিলে? বলবে না? বলবে। তোমরা গালি দিলে সুদ কখনো হালাল হবে? কথা বলে আমাকে গালি দাও। আল্লাহর কসম করে বলছি, সুদকে যদি এই স্টেজে জায়েজ করে দিবে, দেখি সে কে, দেখি তার দম কত। হারামকে হালাল কেউ করতে পারে? আপনি নামাজ পড়ে আপনার বউ গরু পূরণ করে, আপনি নামাজ পড়ে আপনার বউ বন্ধন করে, আর আপনি বলছেন আমার থেকে মুমিন কেউ নেই, আমি 5 ওয়াক্তের নামাজ পড়ি। তো নামাজ পড়লে কি হবে? তারপরে তুমি দাইয়ুস। দাইয়ুস মানে সে যে নিজের পরিবার, বিটি, বউ, তাদের উপরে উদাসীন। তারা নামাজ পড়ে না, পর্দা করে না, বেপর্দায় চলে। তারা রাস্তাঘাটে বেপর্দায় চলে, তারা জিনায় লিপ্ত হয়, দেখার পরও অন্ধ সেজে থাকে। আর এ দাইয়ুস কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। নামাজ আপনি পড়ছেন, জান্নাত পাবেন কিনা আপনি একবার চিন্তা করেছেন? এখন অনেক মহিলা, অনেক পুরুষ বলবেন, হুজুর আপনারা
খেতে পান, লোকের ঘরে খান। আমার অভাব যাচ্ছে, আমি গ্রুপ লোন নেবো না, কি করবো ভেবে দেখি। একটা লোক টোটো চালায় প্রত্যেক দিন, এখান থেকে বহরমপুর যায়, বহরমপুর থেকে লোক নিয়ে আসে, পার ডে 1000 টাকা ইনকাম করে, মাসে 30,000, 5,000 টাকা আপনি বাদ দিয়ে দেন। কিসে? 5,000 টাকা বাদ গেল তার কারেন্টের বিলে, ব্যাটারি চার্জে, তার কাছে খাঁটি 25,000 টাকা। তার বরকত নেই। তারপর বউকে বলছে গ্রুপ লোন লে আর বন্ধন লোন লে। আর আপনি অবাক হবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনাবো। নবীজি বললেন, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদের ইমামদের বেতন 30,000 কোথাও আছে? কথা বলেন না। নাই। আপনাদের এখানে মসজিদে ইমাম সাহেবের বেতন কত? বলুন। আচ্ছা, ও বাবা, এটা দারুণ চালাকি, মারাত্মক চালাকি। কি বুঝলেন? চালাকি নয়, কোন রকম মাদ্রাসার মৌলভী সাহেব যখন আছে, তুমি নামাজ পড়ি দাও, মাইনেটা বেঁচে গেল। এর নাম হচ্ছে কায়দা। কোরআনে আছে, ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদু। যত কায়দা দুনিয়াতে চালাবে চালিয়ে দাও। আল্লাহর কসম, আল্লাহর সামনে কোন রকমের কারো কোন কায়দা কাজ করবে না। হ্যাঁ, যারা মনে করছে মসজিদের কমিটিতে আছি, সুযোগ পেয়েছি মাদ্রাসার মৌলভী সাহেবকে দিয়ে ফ্রি পয়সায় নামাজ পড়ি না, মসজিদে মাদ্রাসায় তো বেতন পাচ্ছে, আর দিবার দরকার নেই, তুমি কিয়ামতের দিনে বুঝতে পারবে তোমার সেক্রেটারি বেরিয়ে। আমি বলবো, বলবে কোন মৌলভী এখানে মাদ্রাসার শিক্ষক আছে, আজকে দুঃখের বিষয় শুনলেন, এই যে মৌলভী দিকে দেখছেন সাদা পোশাক পরা জামা, আমাদের জামা, এটা কোটি টাকার মালিক নয়, এটা হচ্ছে খালি ইখলাসের বরকত। আমরা মাদ্রাসার মৌলভী সাহেবরা চাইলে এরা ব্যবসা করতে পারত তোমার মতন, এরাও খাতা চালাতে পারত তোমার মতন, কিন্তু এরা করেনি কেন? আল্লাহ ইলম দিয়েছে, আল্লাহর ইলমটা ছড়ানো দরকার। কেন? হাদিসে আছে, মান তাআল্লামাল কুরআন আল্লামাহু। তোমরা, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সে যে ইলম হাসিল করে এবং অপরের কাছে পৌঁছে দেয়। এইটা দুনিয়াতে সবথেকে বড় যতগুলো সাদকা আছে, মারাত্মক সাদকা হচ্ছে যারা ইলম হাসিল করে এবং অপরের কাছে পৌঁছে দেয়। এই মাদ্রাসার মৌলভী সাহেবকে কত টাকা মূল্য দিতে পারে? তারপরেও মৌলভীর সাদা জামা। আচ্ছা বলুন, আপনাদের এখানে কোটিপতি লোক মরে গেলে জানাজার নামাজ কে পড়ায়? আইসি সাহেব আসবে তো জানাজা পড়াতে? তবে কে আসবে? তবে ওই 5,000 টাকার ফ্রি পয়সার মৌলভী। আমার আব্বার বয়ান শুনেছি কত? 10 টাকার মাই, 10 টাকার মিষ্টি আর 10 টাকার মৌলভী। 1,000 টাকা 1,500 টাকার ইমাম রাখলে নামাজ হবে না। কেন বলেন তো? 3,000 টাকা বেতন দেন ইমামকে, কত 20 দিনে 3,000 টাকা শেষ। 21 দিনের মাথায় নিয়োগ বেঁধে চিন্তা করবে, আল্লাহ টাকা তো শেষ হয়ে গেছে, আর যা হবে হবে, রাতের বেলা সারাদিন মাইক বেঁচে দেবো যে পালিয়ে যাবে। এটা হচ্ছে সূরা ফাতিহা। তাছাড়া তার চিন্তা করতে হবে তো, 3,000 টাকা বেতন। ভেবে দেখবেন, আপনার ছেলে কেরলে কাজ করে, 500 টাকা দিন পায়, আর ইমাম 24 ঘন্টা আপনার মসজিদে ডিউটি করে। আপনি সুযোগ, আমার একটা জলসা ভাইরাল হচ্ছে, অনেকজন গালিও দিচ্ছে যে এরা যদি পেটে ভাতে পায় টাকা দেওয়া যাবে না। ঠিক বললাম না? অনেক মসজিদে পেটে ভাতে মুয়াজ্জিন আছে, মুয়াজ্জিন, হ্যাঁ, পেটে ভাতে মুয়াজ্জিন। আর সে মুয়াজ্জিন যা আজান দেয়, গ্রামে আর ফেরেশতা থাকে না, গ্রাম থেকে বেরিয়ে যায়। আমি বলি খারাপ বলবি, হ্যাঁ, চাচা আর কাজ করতে পারছে না। চাচা, তুমি তো কাজ পারো না, এক কাজ করো, তুমি মসজিদে একটু ঝাড়ু লাগাবে, আর তোমাকে না ভাত দেবো ফিরিয়া, তুমি আজান খান দিও। চাচা দেখলেন নাই, মামার থেকে কানা মামা অনেক ভালো, ভাত পাবো, একটু ঝাড়ু দেবো আর আজান দেবো। চাচা ফজরের সময় আজান দিচ্ছে, আসসালাতু খায়রুম
সে বলছে আমাকে রাতের বেলা কে ডাকছিল, উঠে পড়েছে। এইটা হচ্ছে ফ্রি পয়সার মুয়াজ্জিন। আর যদি টাকাওয়ালা মুয়াজ্জিন হতো, পয়সা দিয়ে ইন্টারভিউ দিয়ে রাখতেন, 5,000 10,000 বেতন দিয়ে, তার আযান কি হতো? আসসালাতু খায়রুম মিনান নাওম। কোনটা শুদ্ধ মনে হলো? ওইটা না এইটা? এইটা। আযান দিচ্ছে চাচা, আল্লাহু আকবার, লোক বুঝতে পারছে না আল্লাহ গেল, ওয়াদাই গেল। কেন? এটা বিনা পয়সার মুয়াজ্জিন। আর যদি টাকার মুয়াজ্জিন হতো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোনটা ভালো লাগলো? টাকাটা ভালো আর বিনা পয়সাটা খারাপ। এখন সমস্যা কি জানেন? অনেক ছেলে বলে হুজুররা যখন এত বায়ান করছে, আমি আর বিয়েতে কোন নেব না। অনেকজন বলে আমি 1 পয়সা নেব না, যৌতুক নেব না। যদি মেয়ের বাপকে বলে ছেলে 1 খানা পেয়েছি গো, 1 টাকা দিবে না বলছে, বলছে তাহলে পুরো দোষ আছে নাকি? দেখ দিবি মেয়ের বাপ বলছে পয়সা যখন দিবে না, মালে কোনো গোলমাল আছে নাকি? দেখ আপনি বিনা পয়সা যদি কোনো কাজ করেন, আপনার অবস্থা এই হবে। আজকে দুঃখের বিষয়, বেদনার বিষয়, পৃথিবীতে ইলম ছাড়া যা আছে সবকিছু কিনা। ঠিক বললাম না ভুল বললাম? ইলম ছাড়া আপনি, আমার মধ্যে যে ইলমটা আছে, এই ইলমটাকেও আপনি বলুন, এই ইলমটা আমি যদি বই লিখি একটা, সেই বইটা আপনাকে ফ্রি পয়সায় দেবো? কথা বলেন। আপনি বলছেন নামাজ পড়ালে হাদিসে কোরআনে পয়সা কোথায় লেখা আছে? তাহলে দোকানে গিয়ে বলতে পারছো না আল্লাহর কালাম দেবো, তো তোকে পয়সা লাগবে না? কেন লাগবে পয়সা? কোরআন কেনার জন্য, কোরআনের জন্য একটা দোকানদার কেন দিচ্ছে পয়সা? তার কারণ কোরআন আল্লাহর কালাম, কিন্তু যে কাগজটা আছে, যে তার ছাপানো আছে, যে মেশিনের দ্বারা ছাপা হচ্ছে, তার একটা খরচ আছে। আল্লাহ এর দিয়েছে। আপনি বলছেন ইয়াসিন সাহেব, আপনি বর্তমান থেকে এসে ফ্রি জলসা করে যান, কাল কিন্তু আমার বইয়ের ছায়াটা বিক্রি করে আলু কিনতে হবে। কথা বুঝতে পারেন? বাস্তব সত্য বলছি। বক্তারা এমনি রেট করেনি, আমার কাছে 100টা প্রমাণ আছে। জলসা করার পরে পয়সা দেয়। এই বছরে 24 পরগনায় অশোকনগরে, এই বছর এখনো 1 মাস হয়নি, জলসা করার পরে কমিটির লোক আর দেখা করেনি। আমাকে 5,000 টাকা দিয়েছে, আমার গাড়ির খরচ 10,000। আমার বাড়ি থেকে 230 কিলোমিটার গেছি, 460 কিলোমিটার রাস্তা, 5,000 টাকা পাঠিয়ে দিয়েছে একজনের হাতে, আর দেখা করেনি। আমি কিচ্ছু বলিনি। এটা খালি আপনাদেরকে জানিয়ে রাখলাম, যার পরে বক্তারা বলছে আগে জানা। কেন? আমি তো আমার বইয়ের ব্লাউজ বেচে দিয়ে আলু কিনতে পারবো না, আমার জমি বেচে দিয়ে তো আমি আপনার ব্যবসা করতে পারবো না। কাস্টিং আছে, খরচ আছে, ইনসাফ। আপনি আপনার ঈমানকে ইনসাফ করতে পারেন না। যার পেছনে আপনি ইক্তিদা করছেন, নামাজ পড়ছেন, তাকে আপনি মূল্য দিতে পারেননি। অথচ কোরআন কি বলছে শুনেলেন? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। হে আমার নবী, পৃথিবীর মুখে আমার নবী আর পয়গম্বরের পরে সবথেকে যারা আমাকে রীতিমতো ভয় করে, তারা হচ্ছে উলামা সম্প্রদায়, আলেমরা। কিন্তু আমাদের সমাজের লোক তো আলেম চিনতে পারে না, আলেম চিনতে পারে। আমি 1 মাস আগে একটা বক্তব্য দিয়েছি, আমাকে দেখলাম বীরভূম থেকে কোন এক মাদ্রাসাওয়ালা আমাকে ফোন করে গালি দিয়েছে। আমি কিচ্ছু বলিনি, গালিটা আমার জন্য দোয়া। কেন? তার গায়ে লেগেছে। আমি দেখলাম চোরটা ওই। আমি যদি কেউ কিছু ভাই চুরি করা হারাম, কার গায়ে লাগবে? চোরের গায়ে না ইমানদারের গায়ে? চোরের গায়ে লাগে। তো আমি বক্তব্য দিয়েছি, আমাদের দেশে দেখবে আমার কেন কষ্ট লেগেছে, কেন ওই বক্তব্য দিয়েছি। মারুতি ভ্যানে মাইক লাগিয়ে গ্রামে গ্রামে আদায় করে, আছে না নাই? আমি বলছি টাকা দিবেন না, আমি বলছি টাকা দিবেন না, ইল্লা যদি মাদ্রাসা শিক্ষকরা আছে, যে জলসা আছে মাদ্রাসা, সেটা আলাদা বিষয়। যে বছর একবার জলসার জন্য আদায় এসছে, মনকে নিয়ে কিছু লোক মারুতি ভ্যান কিনেছে, মাইক টাঙিয়েছে, গোটা পশ্চিম
বাংলায় আদায় করে বেড়াচ্ছে। আমি তো আমার শ্বশুর বাড়ির কাছে একটা গ্রাম আছে, গ্রামটার মাদ্রাসা কিচ্ছু নেই, অথচ সেই গ্রামে মাদ্রাসা আছে বলে সেই মাদ্রাসার নামে একটা বিল ছেড়েছে। একটা এরকম একটা নয়, তার কাছে 15-20টা মাদ্রাসা ধরা পড়েছে, তাকে থানায় ডাকা হয়েছিল। কেন? সে 3 তলা বাড়ি করেছে, তার 10 খানা খালি মারুতি ভ্যান আছে, ভাঙা ফুটো, 10 জনকে দিয়ে রেখেছে, আদায় করবি, হাফ নিবি, হাফ আমাদের। কোন মাদ্রাসা কিচ্ছু নেই। এরকম সব থেকে দুঃখটা কোথায় জানেন? সে চুরি করে খাচ্ছে, যা তো আল্লাহর কাছে জবাব দিব। ওটা তো আমার মাথা ব্যথা। সব থেকে বড় মাথা ব্যথা আপনারা যারা ব্যবসায়ী আছেন, বড় বড় ব্যবসায়ী, ঢাকার মালিক, আপনার রাইস মিলের মালিক, যারা বড় বড় ব্যবসায়ী আছে, তারা যখন হিন্দু মুসলিম সবার সাথে আপনারা ব্যবসা করি না করি, আপনার কাছের লোক কোন হিন্দু ভাই বলবে তোদের মৌলবীরা ভিক্ষা করে খায়, মাইক নিয়ে বলবে না? আচ্ছা বলুন, এই যে জালসা হচ্ছে, আপনারা সব হাজির হয়েছে, আমি যদি বলি বাবা এই বাহাদুর উলুম মাদ্রাসায় যে যা পারবেন লাস্টে দিয়ে যাবে, এতে মান সম্মান যাবে? আপনারা আমার সব দিদি ভাই, এখানে মান সম্মান যাবার ভয় নেই। আমি আপনার মসজিদে এসে বললাম আমি একটা মাদ্রাসা করছি, আমার মাদ্রাসার জন্য যে যা পারবেন সিমেন্টের জন্য পয়সা দিবেন, মান সম্মান যাবে না। বাজারে দাঁড়িয়ে আদায় করছে, আমি আমার গ্রামে ধরেছি, ভাই বেতন কত? হুজুর হাফা, গাড়ির খরচা কার? মাদ্রাসা। মানে 100 টাকায় 75 টাকা ও হারাম করে দিচ্ছে, 25 টাকা মাদ্রাসাকে দিচ্ছে। কোন বাপের বেটা মৌলবি মুফতি মুহাদ্দিস যদি এটাকে হালাল বলতে পারে, আমি সমাজের বুকে আর জীবনে আল্লাহর কসম কথা রাখবো এটাকে হালাল করে নিয়ে এসো। কোন মাদ্রাসাওয়ালা ফতোয়া দেবে যে এটা হালাল, আমি জীবনে আর কথা রাখবো না। হ্যাঁ, বেতন সিস্টেমে থাকলে আলাদা বিষয়, কিন্তু দুঃখের বিষয় মাইক আদায় করা যাবে না। আজকে অনেক মাদ্রাসাওয়ালাকে পশ্চিম বাংলা দেখতে পাচ্ছি, বাচ্চা ছেলেকে থলি নিয়ে সকালবেলায় গ্রামে পাঠিয়ে দিচ্ছে, লোকের ঘরে ঘরে ভিক্ষা নিয়ে। তার মা দিয়েছে আমার ছেলে হাফেজ হবে, আমার ছেলে মানুষ হবে, আমার ছেলে আলেম হবে, তাকে শিক্ষা দিচ্ছে কি? ভিক্ষা বিদ্যা শিক্ষা দিচ্ছে। ভিক্ষা করে যাও সকালবেলায় গ্রামে লোকের ঘরে ঘরে চাল চেয়ে নিয়ে। কে বললো? কমে লোক এত টাকা দিচ্ছে, হাজার হাজার মাদ্রাসা চলছে, সব আপনাদের অনুদানে চলছে, সব আপনাদের অনুদান। ওই জন্য আমি এই 1 মাস আগে ত্রিপুরা থেকে ফিরছিলাম, ফ্লাইট আমার লেট ছিল, নামলাম, কলকাতা থেকে ভলভো ধরলাম, ড্রাইভারকে বললাম গাড়ি নিয়ে আসার দরকার নাই, আমার বাড়ির উপর দিয়ে ভলভো যাই। ভলভোতে বসেছি, আমার পাশের সিটে পানাগড়ের একজন ভদ্রলোক বসলে, হিন্দু ভাই, আমাকে বললে স্যার নমস্কার, আপনাকে আমি খুব ভালো বলি। সে মোবাইল করে টাকা দেয়, দেখেন আমি ট্রেনে আসছিলাম, আপনারই জলসা শুনে আসছিলাম। আমার আচ্ছা, তো সে বললে ভাই একটা আপনাকে প্রশ্ন করতে পারে? অবশ্যই করুন। বলছে আপনাদের আমার খুব ভালো লাগে, কিন্তু আপনাদের মতো মৌলী সাহেবরা এই গাড়িতে মাইক টাঙিয়ে ভিক্ষা করে, এটা আমার কিরকম লাগে? কত বড় হাসপাতাল, সারা আমাকে ভিখারি বলছে, আমার গায়ে লাগলো, আমরা ভিখারি। আমি তাকে বললাম খুব সূক্ষ্ম ভাবে বুঝেন, আপনি মৌলবি ছিলেন না, আপনি গায়ে চিনতে পারেননি, গায়ে মুখো হেলে চিনেছেন। গায়ে মুখো হেলে জানেন? ভোরের বেলা একটা ঘোষ গায়ে দোয়াতে গেছে, গায়ে দোয়াই না, তাদেরকে আপনারা কি বলেন? ঘোষ। ভোরের বেলায় গায়ে দোয়াতে গেছে, গায়ে মনে করে এড়ে গরুটাকে দোয়াতে গেছে, মেরেছে লাখ তখন যেতে এড়ে গরু, মানে তার মুখটা গায়ের মতো, কিন্তু গরুটা এড়ে। এর নাম হচ্ছে গায়ে মুখো হেলে। মৌলবি গোছের অনেক মাল বেরিয়ে গেছে, লম্বা জামা, লম্বা দাড়ি, টুপি লাগিয়ে নিয়েছে, লোকে মনে করছে এটা মৌলবি, কিন্তু আসলে মৌলবি লয়। এখন জিজ্ঞেস করো তোর ডিগ্রি কি আছে, কোথা থেকে পড়াশোনা করেছিস? যে আলেম হবে, আলেম কখনো চোর নয়, চোর আলেম সেজে যায়। আলেম কখনো জিনাখোর নয়, জিনাখোর আলেম সেজে যায়, এটা মাথায় রাখবেন। নামাজি কখনো চোর নয়, চোর নামাজি সেজে যায়। যে প্রকৃত নামাজি মুসল্লি হবে, সে চোর হতে পারে না। কেন? এক দলিল কোরআনে আছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়বে, নামাজটা দিকে আস্তে আস্তে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যাবে, খারাপ কাজ থেকে সরাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু অনেকজন বলে
জুম্মার নামাজ পড়তে যাবো কি মসজিদের জুতো চুরি হয়। আমাদের দেশে অনেক চোর আছে চুরি করার লেগে নামাজ পড়তে যায়, যাচ্ছে ছিঁড়া জুতো পরে বেরুচ্ছে নতুন করে, যদি ধরা পড়লো বুঝতে পারিনি এটা তো মা হারাম করছি যে ছিঁড়া পড়ে এসেছে নতুনটা কি করে তোর পায়ে যদি ধরা না পড়ে তো মাছ চলে চলে। হ্যাঁ অনেকজন একটা ভাইজান আমার কথা মনে পড়ে দিলে, অনেকজন আছে তুই পড়ে আসে না যাবার সময় পড়ে পালিয়ে যায়। আল্লাহ আকবার। কিন্তু তাদেরকে আপনি নামাজি বলছেন, তাদেরকে মুসল্লি বলছেন, এইটাই তো আমি বুঝাতে চাইছি। আমার বন্ধুগণ, আমার ভাই, মাথায় রাখবেন, সবাই হাত তুলে বলুন আজ থেকে আমরা মুমিন হব ইনশাআল্লাহ। সবাই হবে যদি বলুন ইনশাআল্লাহ। ইমানদার হতে গেলে, হিদায়াতের উপরে আসতে গেলে আপনাকে 5টা কথার উপরে বিশ্বাস আর আমল করতে হবে। সবাই করবো যদি বলুন ইনশাআল্লাহ। চিন্তা করবেন না আপনারা কি মনে করছেন কোরআন মিটে যাবে? আপনারা কি মনে করছেন ইসলাম মিটে যাবে? দু একজন গাল দিচ্ছে, এতে কোনো লাভ হবে না। যারা নবীজিকে গালি দিয়েছে, ইসলামকে গাল দিচ্ছে, কিছু ক্ষতি হয়েছে ইসলামের? ক্ষতি হয়েছে? ক্ষতি হয়নি। আর আল্লাহর কসম ক্ষতি করতে পারবে না। এটা চ্যালেঞ্জ। অসীম বাবু, অসীম সরকার না কি নাম আছে, কোরআনকে বলেছে 27টা শয়তান কোরআন লিখেছে, তাই না? আমি বলেছি অসীম বাবু আপনি আপনার হরিণঘাটা থানায় কথা বলুন বড় বাবুর সাথে, বসার ডেট করুন, আমরা 3 জন মৌলবি থাকবো, তোমরা 3 জন থাকবে। তুমি যদি প্রমাণ করতে পারো 27 জন শয়তান মেরে কোরআনটা লিখেছে, আমি সেই খেলেই পাই ক্যামেরা চলবে, আমি পাই ক্যামেরা সনাতন ধর্ম কবুল করে নেব। তা না হলে তোমাকে কলমা পড়িয়ে কি খাওয়াতে হবে সেটা আর বলবো না, তাই না? কি খাবো ওটা আর বলবো না, ওটা সমঝদারো কে লিয়ে ইশারা করা। বড় কষ্ট লাগে। আপনি কি মনে করছেন স্বামী বিবেকানন্দ, যারা মাস্টার আছেন, এমএ বিএসসি বিকম আছেন, স্কুলের হেডমাস্টারের মাথার উপরে স্বামী বিবেকানন্দের ছবি থাকে না থাকে না? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি থাকে না থাকে না? বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এদের ছবিগুলো টাঙানো থাকে। আমেরিকা শিকাগো শহরে দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ বলেছিল বক্তব্য দিতে গিয়ে, আমার চোখে যদি পৃথিবীতে কেউ মহামানব থাকে তিনি হচ্ছেন একমাত্র হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আপনি স্বামী বিবেকানন্দের মতো মনীষীর কথা শুনবেন না গোবরখোর মূর্খর অসীম সরকারের কথা শুনবেন, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এখন একটা হাদিস বলবো, অনেক জনের গায়ে কাঁটার মতো ফুটে যাবে, কিন্তু আমার কিছু করার নেই, হাদিস সত্য। কথা বুঝতে পারেন? হাদিস বলবো কাঁটার মতো ফুটবে অনেক জনা। নাম্বার 1, আল্লাহ রাসূল বললেন কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত যেটা প্রকাশ পেয়ে গেছে, অশিক্ষিত মূর্খরা সমাজের নেতৃত্ব দিবে, শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। অসীম সরকারের মতো মূর্খ যদি নেতা হয় তাইলে তো কিয়ামতের আলামত তো এসেই গেল। বাউল পুস্তক গান করে, আমি নাম করব না জায়গা, আমি আমার চোখে দেখেছি। কি বুঝলেন? লোকের বাড়িতে কাজ করত, পায়ে চপ্পল ছিল না, ছিঁড়া লুঙ্গি পরতো, ছিঁড়া গেঞ্জি পরে লোকের ঘরে কাজ করত। তিনি এখন নেতা, জিন্সের প্যান্ট গেঞ্জি, পুমো কোম্পানি না পুমা নাকি আছে একটা, আমি ওরা জানি আমাকে তো, আমি দোকানে গেছি তোতে একখানা পড়বো, পড়েছি কোন কোম্পানি তাও জানি, নিচে পড়েছি পুমা। থেকে বেঁধে সকালবেলায় পাউডার লাগিয়ে বেরোচ্ছে, টাকা পেলে ভিক্ষা করতে। অকাপ মূর্খ স্কুলের মুখ দেখে। সে এখন আমার মতো শিক্ষিত লোককে এসে বলছে ঠিক বললাম না ভুল বললাম? এটা কিয়ামতের আলামত, আপনার গায়ে লাগে কথাটা, কিন্তু আমি সত্য কথা বলছি, এটা আমি ইসলাম বলছি আপনাকে। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনার গায়ে লাগবে। ওই জন্যই তো আজ পৃথিবীর এই অবস্থা। এই হাদিস
সত্য আলামত প্রকাশ পেয়ে গেছে। তা না হলে অসীম বাবুর মতো মূর্খ এমএলএ কি করে হয়? আপনাকে বলে দিই বাস্তব সত্য কথা। আমি আজ থেকে 5 বছর আগে একটা জায়গায় জলসায় গেছিলাম। জেলাটার নাম হচ্ছে ধানবাদ, ঝাড়খণ্ডে। থানার নাম হচ্ছে চন্দনকিয়ারি, গ্রামের নাম হচ্ছে নডিয়া। 1000-এর বেশি আলেম হাফেজ আছে। আমি বিকেল 4টায় ঢুকে গেছি, রাত 2টো পর্যন্ত ছিলাম। বিকেল 4টা থেকে রাত 2টো পর্যন্ত। বিশ্বাস করুন, রাস্তায় মজমায় একটা 10 বছরের বাচ্চা মেয়েকেও আমি দেখতে পাই। আমি জিজ্ঞেস করলাম, আমার একটা বন্ধু আছে, खूब क्लोज बंधु मुफ्ती मंजर आलम कासमी। আমি বললাম, भाई आपका गांव का महल इतना अच्छा क्यों है? कोई लड़की नहीं दिखी, एक 10 साल की बच्ची को हमने नहीं देखा। क्या बात है? কি বললেন জানেন? এই আমাদের গ্রামে যারা নেতৃত্ব দেয় তারা হচ্ছে আলেমরা, মৌলবীরা, দিনদার, নামাজিরা। যার কারণে গ্রামে পর্দার একটা বড় প্রচলন আছে, গ্রামে মাদ্রাসা আছে, আলেমদের সম্মান আছে, আলেমরা যেটা বলে সেটাই হয়। আর আমাদের দেশে এ মৌলবীরা কি নেতৃত্ব দিবে? এরা মাদ্রাসায় পড়াবে আর বেতন দিবে, যা দেবে এরা ঘর যাবে। তোরা ঘর যা। নেতাকে মাতাল, গাঁজাখোর, জিনাখোর, চোর লোকের মেরে দিয়েছে, বলে উনি আজকে বিশ্বের সেরা। না, তাহলে সমাজ কি করে পরিবর্তন হবে? আচ্ছা বলুন তো, আমি যদি বলি চুরি করা হারাম, আর আমি যদি চোর হয় বলা যাবে? বলা যাবে। তো আজকে চোরকে দিয়েছেন, বিড়ালকে দিয়েছেন মাছ বাঁচতে আপনি, অথচ দেওয়া দরকার ছিল যে লোকটা মাছটা চুরি করবে না সেই বিড়ালটাকে দেওয়া দরকার ছিল, পোষা বিড়ালকে দেওয়া দরকার ছিল। তুমি জঙ্গলি বিড়ালকে মাছ বাঁচতে দিয়েছো। একটা পোষা বিড়ালকে দিতে, সেই বিড়ালটা মাছ